জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র। বছর দুয়েক আগে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করে বিএনপি। এসব প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরতে দেশব্যাপী কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার এই কর্মশালা, যেখানে ৩ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই। আপনাদেরকে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন, সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। বিএনপি সহ দেশ বিরোধী নানা ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই, এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। এদিকে রাজধানীতে জুলাই আগস্টে আহতদের ড্যাবের আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারই করবে পরিপূর্ণ সংস্কার। রিফর্মের গল্প আমাদের সামনে করে কোনো লাভ হবে না। রিফর্ম হতে হবে সংসদে, রিফর্ম হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয়, সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান এই নেতা। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।